যেহেতু নতুন মোবাইল, মনটা অনেক খুশি খুশি। তো একটা রেসিপি না শেয়ার করলে কীভাবে হয়, তো এটাই শেয়ার করবো আজকে একটা রেসিপি, যেটা হলো মূলার পুর। তো কীভাবে রান্না করছি এরকম করে তো মূলাটা খোসা ছাড়িয়ে এবার একদম মোটা মোটা করে একটু কেটে নেব, কারণ ভিতরে আবার মিডলে একটা পার্ট করব পুরটা দেওয়ার জন্য। তো খোসা ছাড়ালে একটু ভাল লাগে, না ছাড়ালেও হয়, মূলাতে তেমন কোনো নেই। তো এই যে মিডলে একটা পার্ট করে নিলাম, এটার মধ্যে ভিতরে পুরটা ঢুকাবো। এবার নুন মেখে আমি রেখে দিলাম একটু, মূলাটাকে নরম হবে। আর মশলাতে দেব রসুন আর ছোট একটা আদার টুকরা, যেটা একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলে ভালো মতো পেস্ট হয়। আর সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, আর অল্প একটু নুন দিয়ে ভালো করে সর্ষেটা কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি আজকে ভেজ আর পেঁয়াজ দিয়ে দুটোটাই দেখাচ্ছি। পেঁয়াজ দিয়েটাই শেয়ার করছি, নিরামিষটা শেয়ার করলাম না। এবার কড়াইতে একটু সর্ষে তেল দিয়ে আমি সর্ষে পেস্টটা নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তারপর নামিয়ে নিয়ে মূলার মধ্যে পুরটা দিয়ে দেবো। চাল কুমড় দিয়েও এইভাবে পুর বানালে খুব ভালো লাগে খেতে। তো এই যে নিরামিষের জন্য একটু পেঁয়াজ ছাড়া নিয়ে নিলাম, এটা আমার শাশুড়ি মার জন্য বানাচ্ছি। তো উনি তো নিরামিষ খান, তো উনি পেঁয়াজ দিয়ে খাবেন না, তো ওনার জন্য এইভাবে পেঁয়াজ ছাড়া। এটা ভেজও ভালো লাগে, মানে নিরামিষ রান্নাও ভালো লাগে, পেঁয়াজ দিয়েও ভালো লাগে, যার যেরকম ইচ্ছা ওই রকম আর কি। তো এই যে করে নিলাম ওনার জন্য। এবার আমাদের এটাতে মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো, ভালো করে মেখে নেব। যত ভালো মাখা হবে, পেঁয়াজটা একটু নরম হবে, তত ভালো হয়। তো বানিয়ে দেখবেন, যারা তো বানানি, আর যারা কখনো মূলা দিয়ে পুর খাননি, খেয়ে দেখবেন খুব টেস্টি। এবার আমি বাকি মূলাটাকে, জল তো ভালো করে চিপে নিয়েছি, মূলা থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবার এভাবে পুরটা একের পর এক আমি ঢুকিয়ে নিচ্ছি। তারপর একটু ব্যাটারের মধ্যে গুলে ফ্রাইং প্যানে অল্প একটু তেল গরম করে, চালের বাটা হলে সবচেয়ে ভালো হয়, মুচমুচে হয় বেশ। এবার গরম গরম ভেজে নিচ্ছি, গরম ভাতের সাথে অল্প একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে সার্ভ করে নিলাম। কেমন লাগলো আমার এই মূলার পুরটা বলবেন অবশ্যই, ভালো লাগলে রান্না করে খাবেন। আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে।